আসসালামু আলাইকুম। আজকে আমরা 16.1 ত্রিভুজ পাঠের যে সিকিউ আছে এটা সমাধান করব। এটা 10 নম্বর ম্যাথ বইয়ের। আমি আগের ক্লাসগুলোতে সাধারণ ম্যাথগুলো করে দিছি। এখন আমরা সিকিউ শুরু করব। তো সিকিউতে কী বলছে প্রথমে প্রশ্নটা তোমরা পড়ো। তোমাদের বইয়ে যদি সামনে থাকে বই দেখতে পারো। তাছাড়া আমি এখানে লিখে দিছি। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। বুঝছো? আমার বলছে ভূমি এক্স হলে, মানে ভূমি এরা ধরে নিতে বলছে আমাদের এক্স, তাহলে আমরা এ বা পি এগুলো আমরা ধরবো না, আমরা এক্স ধরেই করবো। ঠিক আছে? যদি বলে দিছে এক্স, যদি বলে দেয় ম্যাথে, আমরা সেটা ধরেই করতে হবে। তারপর ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তারপর বলছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। আচ্ছা, আমরা দেখলাম এর মধ্যে খ নাম্বার ম্যাথটা ভূমির দৈর্ঘ্য নির্ণয়, এটা একটু ক্যালকুলেশন জটিল হবে, বাকি সহজ আছে। ঠিক আছে, আমরা ম্যাথ করি। প্রথমে কত বলছে ভূমি এক্স হবে, তাহলে দেওয়া আছে ভূমি এক্স, দেওয়া আছে ভূমি এক্স সেন্টিমিটার, ঠিক আছে। এবার আমরা নিব হলো লম্ব, তাহলে লম্ব সমান 11/12 এক্স মাইনাস 6 সেন্টিমিটার। ঠিক আছে, ভূমি নিলাম, লম্ব নিলাম। আমি বলছি ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল একবারে বেসিক সূত্র, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ভূমি ইন্টু লম্ব বা উচ্চতা। ঠিক আছে, আমাদের হাফ ভূমি দেওয়া আছে এক্স আর লম্ব দেওয়া আছে 11/12 এক্স মাইনাস 6, এটাই। তাহলে আমাদের ক্ষেত্রফল দ্বারা হলো x/2 11/12 এক্স মাইনাস 6 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, বুঝছো? মানে একবারে এটা একদম বেসিক ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পালাইছি, লম্ব ভূমি নিয়েছি, ম্যাথ করে দিছি। এই তুমি 2 নাম্বার পাই গেছো। একেবারে সহজ ম্যাথ, আশা করি বুঝতে পারছি। এখন আমরা খ করব। খ সহজই, কিন্তু একটু ক্যালকুলেশনটা জটিল আর কি। করতে করতে প্র্যাকটিস করতে করতে ইজি হয়ে যাবে, একবার করবা বাসা। খতে কি বলছে? ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো আমাদের দেওয়া আছে কি কি? দেওয়া আছে ভূমি এক্স সেন্টিমিটার, লম্ব 11/2 12 এক্স মাইনাস 6 সেন্টিমিটার, আর অতিভুজ সমান 4/3 এক্স মাইনাস 3 সেন্টিমিটার। ঠিক আছে, তো যেগুলো দেওয়া আছে আমি এগুলোকে তুললাম। এবার আমরা পিথাগোরাস অনুযায়ী কি জানি? তাহলে আমরা পিথাগোরাস দিব এখন। পিথাগোরাস অনুসারে অতিভুজ স্কোয়ার বলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা সবই জানি অতিভুজ কত? 4/3 এক্স মাইনাস 3, তারপর স্কোয়ার। লম্ব কত? 11/12 এক্স মাইনাস 6 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখতেছ? আশা করি তোমরা দেখতেছ। আচ্ছা, আমি এই জিনিসটা এখান দিয়ে করি, এখান দিয়ে তো ভালো দেখা যাবে। আমি আবার তুলি এখানে 4/3 এক্স মাইনাস 3 4/3 এক্স মাইনাস 3, তারপর স্কোয়ার ইকুয়ালস টু 11/12 এক্স মাইনাস 6 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আমরা এখন এটা সমাধান করবো। কীভাবে সমাধান করবো? প্রথমে আমরা এটা এ মাইনাস বল স্কোয়ার, এটাই মাইনাস বল স্কোয়ার। বুঝছো? এটাই মাইনাস বল স্কোয়ারের সূত্র, এটাই মাইনাস বল স্কোয়ার। মাইনাস বল স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হলো মাইনাস বল স্কোয়ারের সূত্র। আশা করি তোমরা এটা পারো। আমরা এখন মাইনাস বল স্কোয়ারের সূত্রটা ফলাবো। তো 16 - 9 মানে স্কোয়ার করলে -2 ×
4/3 ইন্টু 3 প্লাস 9 ইকুয়ালস টু 9 কেন, এটা বি স্কোয়ার, 2 ইন্টু এটা এ এটা বি, ঠিক আছে। আবার 121 144 121 144 কেন, 11 করে স্কোয়ার 121, 12 করে স্কোয়ার 144 এক্স স্কোয়ার, এরপরে মাইনাস 2 ইন্টু 11 ডিভাইডেড বাই 12, এটা এ, বি কত 6, তারপর এর সাথে এক্স থাকলে সরি, তারপর হলো আমার 36 কেন, 6 এর পর স্কোয়ার, ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ার। এখন প্রথমে দেখো আমাদের কাটা যায়, এটা কাটা যায়, এখানে একটা এক্স বাদ পড়ছে, এটা কাটা যায়, তাহলে আমরা লিখতে পারি। আবার এখানে দেখো এই 12, এই 2 আর এই 6, ঠিক আছে, এটা 6 এই 2 এটা কাটা যায়, 6 2 এটা আর এটা কাটা যায়। তাহলে এরপরে কী করতে হবে, এরপর আমরা বুঝতে পারছো এখানে 12-র সাথে 2 কাটা যায়, আমরা পরের লাইনটা লিখবো, লিখলে আরও স্পষ্ট হবে। তাহলে আমাদের থাকে কি 16/9 এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 9 16/9 এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 9 ইকুয়ালস টু 121 144 এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 36 প্লাস এক্স স্কোয়ার। বুঝতে পারছো? এখন দেখো আমাদের এক্স আর এক্স স্কোয়ার যেগুলো আছে, এই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার এবং এই এক্স স্কোয়ারওয়ালা যেগুলো আছে এগুলো এক সাইডে রাখবো এবং বাইগুলো অন্য সাইডে দিব। দেখো কী করি, প্রথমে 16/9 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবার আনলাম মাইনাস 121 144 এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এটা 8x ওই পারে গেলে 8x প্লাস হবে আর 11x মাইনাস আছে, তাহলে মাইনাস 3x। বুঝছো এটা? 8x ওই পারে গেলে এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখন কি 9 আবার ওই পারে যাবে, 9 কত প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস হবে, তাহলে মাইনাস 27 কেন 36 থেকে 9 বাদ দিলে 27, মানে আমি বিয়োগ করছি আর কি। বা এখন কী করবা, এটাতে লসাগু করবা 144, যেহেতু সবচেয়ে বড় এটা 144, এখন লসাগু করবা কত, লসাগু করো 144 মতো 9 দিয়ে ভাগ দাও, 9 দিয়ে ভাগ দিলে আসবে কত 16, তাহলে 16 ইন্টু 16 এক্স স্কোয়ার, এটাতে কিছু না নিচে কিছু নামার পর 144 গুণ হবে 144 এক্স স্কোয়ার আর 121 নিচে 144 যেহেতু, তাহলে 121 এক্স স্কোয়ার সমান মাইনাস 3x মাইনাস 27 প্লাস, ঠিক আছে। বুঝতে পারছো আশা করি। এইবার তুমি কী করবা, যোগ করে দাও 16 ইন্টু 256, তার মানে আমরা এটা ডিগ্রি লিখতে পারি 256, তো 256 144 121 যোগ করলে হয় 265 থেকে 256 বিয়োগ করলে 9 এক্স স্কোয়ার, সরি 256 থেকে 265 বিয়োগ, 265 আগে মাইনাস আছে তার জন্য মাইনাস সামনে, ডিভাইডেড বাই 144 ইকুয়ালস টু মাইনাস 3x প্লাস 27, ঠিক আছে। এবার তুমি কী করবা, 144কে 9 দ্বারা ভাগ দিলে কত হয়, মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16 ইকুয়ালস টু মাইনাস 3x প্লাস 27। এখন তুমি এই 16 দিয়ে এখানে গুণ করে দাও, এটা গুণ করে দিলে কী হবে, আমি একটু মুছি, এছাড়া কিছু মুছতে হবে, তাহলে আমি এখন এখানে লিখবো 16 দিয়ে গুণ করে দিলে মাইনাস এক্স স্কোয়ার 16 ইন্টু 3 মাইনাস 48 এক্স প্লাস 27 দিয়ে 16 গুণ করলে 27 ইন্টু 16 গুণ করলে হয়ে গেলো 432, ঠিক আছে। তুমি ক্যালকুলেটার ব্যবসা করতে পারবে, ক্যালকুলেটার আছে না আমার। এখন মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 48x প্লাস 432, তুমি এখন কী করবা, দেখো এটার আগে মাইনাস আছে, এটার আগে মাইনাস আছে, তুমি একটা কাজ করো, এটারই পারে নিয়ে যাও, এটারই পারে নিয়ে গেলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 48x
প্লাস 432 ইকুয়ালস টু 0। 0 কেন? এটাই পারে চলে গেছে, তাহলে এবার খালি হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে। আবার এই জিনিসটা উল্টাই দেখছি, এই বা এখন তুমি মেল টার্ম করবা। তুমি এটা ক্যালকুলেটার করতে পারো, ওই যে এই বোর্ড দিয়ে স্কোয়ারের সূত্র দিয়ে ক্যালকুলেটার দেখবে ম্যাক্সিমাম বা আবার 16 আসছে না, তুমি করতে পারো, ভেঙে 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 করতে পারো। 12x মাইনাস 18x, সরি 48 দেওয়া আছে না, তাহলে 36, ঠিক আছে, প্লাস 430 ইকুয়ালস টু 0। এখন এটা সমাধান করতে হবে। আমরা এখন এরপর স্টেপ করব, বা এখন দেখো তুমি এক্স কমন নাও, এক্স কমন নিলে এক্স মাইনাস 12, আবার মাইনাস 36 কমন নিলে 36x, সরি 36 কমন নিবা, 36 কমন নিলে কী থাকে, এক্স ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0। সুতরাং আবার সরি আরেকটা স্টেপ করতে হবে, বা এক্স মাইনাস 12 এক্স মাইনাস 36, সুতরাং এক্স ইকুয়ালস টু 12 অথবা এক্স ইকুয়ালস টু 36। বুঝতে পারছো? ম্যাথ শেষ। তাহলে আমরা কী করছি, প্রথমে মানে পিথাগোরাস দিয়ে, মেন কথাই ম্যাথ, এখানে ক্যালকুলেশনটা একটু ভেজাল, বড় ক্যালকুলেশন, একটু প্যাথ আছে ক্যালকুলেশন। ম্যাথ সহজ, ক্যালকুলেশন যদি ভালো পারো ম্যাথ কঠিন না। এক্স এমন 12 আর এক্স এমন 34 বের হয়। এখন আমরা গ নাম্বার যে ম্যাথটা আছে সেটা করবো। আমরা খতে কি পাইছি, ভূমির দৈর্ঘ্য এক্স ইকুয়ালস টু 12 এবং এক্স ইকুয়ালস টু 36। গতে কি বলছে, ত্রিভুজটি ভূমির 12 সেন্টিমিটার হলো, মানে 36 যেটা পাইছে ওইটা না, যেটা 12 ওইটা নিয়ে আমাদের ম্যাথ করতে হবে, ঠিক আছে। এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, তার মানে প্রশ্ন বলছে ভূমি, আচ্ছা এটা খতে পাইছে, এটা আমি মুছে দিই। ভূমি 12 সেন্টিমিটার হলে পরিসীমা কত, পরিসীমা সমান 12 ইন্টু 3, এটা দিয়ে করতে পারি, অথবা 12 যোগ 12 একই কথা। তা আমরা 12 ইন্টু 3 লিখলাম, 12 ইন্টু 3 মানে কত, আচ্ছা সরি ওটা ভুল হবে, এভাবে বলে ভুল হবে। আমাদের বলছে কি ত্রিভুজের ভূমি 12, কিন্তু ত্রিভুজের অন্যান্য বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সরি। তাহলে আমরা ত্রিভুজের ভূমি পেলাম 12, তাহলে লম্ব কত, লম্ব হলো 11/12 ইন্টু 12 মাইনাস 6। সুতরাং 12 কাটা, 12 কেন গুণ করলাম, কারণ লম্ব 11/12 থেকে 6 সেন্টিমিটার কম ছিল, তাহলে লম্ব হলো আমাদের 11 থেকে 6 বাদ দিলে 5, লম্ব কত 5 সেন্টিমিটার। তাহলে অতিভুজ কত, অতিভুজ সমান 4/3 এক্স মাইনাস 3। সুতরাং 4/3 ইন্টু 12 মাইনাস 3, 12 থেকে 3 বাদ দিলে কত হয় 4, তাহলে 4 কাটা, সরি মানে 4 16 থেকে 3 বিয়োগ, 16 থেকে 3 বিয়োগ 13 সেন্টিমিটার। তার মানে আমার ভূমি 12, লম্ব 5 এবং অতিভুজ 13 সেন্টিমিটার। আমরা এখন এগুলো ডিরেক্টলি লিখে দিই, লম্ব 5, অতিভুজ সমান 3 সেন্টিমিটার। এটা পরিসীমা সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা। কার পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা। এটা পরিসীমা কত, 12 যোগ 3 বাহুর যোগফল 13 যোগ 5 সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা কত, 3a, এটা সূত্র আমরা জানি, ঠিক আছে। তাহলে 12 সাথে 5 যোগ দিলে 27, 17, 17 সাথে 13 যোগ দিলে 30, 30 সমান 3a, বা এই সমান কত 10 সেন্টিমিটার। আমরা সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। কীভাবে পেয়েছি, ভূমি এত, লম্ব এত দেওয়া আছে, অতিভুজ এত দেওয়া আছে, পরিসীমা নিলাম, পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বলে দিছে, তো আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু √3/4 স্কোয়ার। আশা করি তোমাদের সূত্রগুলো মনে আছে। আর যে সিকিউ ক্লাসগুলোতে আমি যে আগে লেকচারগুলো পড়াই দিছি ওগুলোর যে সূত্রগুলো আছে ওগুলো দেখে নেবে, ঠিক আছে। সূত্র দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ সিকিউ ক্লাসে তো আমি বেসিক আলোচনা করবো না, আমি দাগগুলো করছি। তো
এখন আমরা মেইন ডিগ্রি ম্যাথ করবো এবং সূত্রগুলো বলবো, যেরকম সমবায় ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র, এটা আমি প্রমাণ করে দিছি, এটা দেখতে পারো এখান থেকে। তাহলে √3/4 স্কোয়ারের মান কত? 10^² মানে 100। তাহলে √3/4 ইন্টু 100, 100 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 25। তার মানে 25√3, এটা কত? সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো আমার আনসার। তো আমরা 16.1-এর প্রথম একটা করছি সিকিউর, এরপর আমরা 16.2, 16.3, 16.4 এভাবে বইয়েরগুলো আগে শেষ করবো, ঠিক আছে? এরপরে যদি আমি এখনও 26-এর কোশ্চেনগুলো পাইনি, ওই কোশ্চেনগুলো পাইলে আমি 26-এর কোশ্চেনগুলো সলভ করে দিব আশা করি। 25-এর কোশ্চেন আশা করি তোমাদের কাছে আসেই সলভ, মানে ওটা এগুলো করে 26 করে দিলে আর 25 না করলেও চলবে, তাও যেগুলো ইম্পর্টেন্ট একটু ঘুরে দেওয়া ওগুলো আমি করে দিব, ঠিক আছে? তো আমাদের আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।